গুরুনাম বিষ্ণুদত্ত হৃদয় দেবতায় নমঃ। বন্দেহং শ্রীগুরো শ্রী গুরু বৈষ্ণবা শ্রী সদ্বৈতং সাবধূতা পরিজন চৈত কৃষ্ণ চৈতন্য শ্রী রাধা কৃষ্ণ পাদার সহনন্দিতা শ্রী বিশাখা আজানন্দ কমলাবদা সংকীর্তনৈকট্টর কমলার ধরণ বন্দে জগৎপ্রিয় করুণাবতার জগদ্দৈতম ভগবান সবার পরিপূর্ণত জনসংভক্তি শ্রম হরিপুরের সুন্দর দুটি পদঙ্গ সদা হৃদয় মঙ্গলে অনর্বিত চিরাগ করুণাবতী সবার পরিপূর্ণত জনসংভক্তি শ্রম হরিপুরের সুন্দর দুটি পদঙ্গ সদা হৃদয় কুণ্ডলে সুরত বসতি চৈতন্য চন্দ্রা নমো ব্রহ্মদেবায় গো ব্রহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো হে গোপেশ গোপিকান্ত রাধাকায় নমস্তে। ওম নমো বিশ্বরূপায় বিশ্বসিদ্ধান্ত হেতবে বিশ্বক্ষরায় বিষ্ণায় গোবিন্দায় নমঃ। অঙ্গোধিষ্ঠলকলশ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 ল
नीलाचलं पुलिशतं भद्रवचनं श्रीनदं वह्नि शीतलतं हीमवदहं आयातिदर्शक्षया लीलाविललिताद्भुतवसुनिने कृष्णाय तस्मै नमः तप्तगंगन गौरंगी राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते सपयोति जगात्रि राधिका ममोदानि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति तमादिदेवं करुणानिधानं तमादिवद्मं अपार संसार भजामहे भागवतं अदुरानसनमजं स्मद्गुरुपदं भोज
শ্রীকৃষ্ণ চৈতন্য গদাধর শিবাসাদি গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ। আজ বীরভূম জেলার অন্তর্গত মোহাম্মদ বাজার নিকটস্থ কাইজুরি গ্রামস্থিত ঘনিষ্ঠ ভক্ত শ্রী বিকাশ বাবু ভজন প্রভুর কথা ভাগবতী কথা হরি কথা তথা ধর্মসভার আয়োজন সৎসঙ্গ সৎসঙ্গে সে কথা শোনার সুযোগ ও সৌভাগ্য হয়, সে অর্থে ভগবান, সে অর্থে মঙ্গল এবং সে কথা প্রভুর কথা শোনার লোক বেশিরভাগ ক্ষেত্রে কম। এখানে তো ব্যতিক্রম দেখছি, প্রচুর এসেছেন ভাগবতী কথা শ্রবণিচ্ছু হয়ে ভাগবতী অনুষ্ঠানে যোগদান করতে। তাই নিঃসন্দেহে আপনারা ভাগ্যবান, মহাপ্রভু তাদের ভাগ্যবান বলেছেন যাদের প্রভু কথা, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতী কথা শুনতে ভালো লাগে, শুনলেই বড় পরম করুণ পরম দয়াল শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা বনমালী রাধা মাধবী আজকের আলোচনায় পবিত্র আমরা সাধু সঙ্গে ভক্ত সাধু সঙ্গে হরি কথা শুনব, প্রভুর কথা শুনব। এ কথা বলছিলাম মহাপ্রভু তাদের ভাগ্যবান বলেছেন যাদের প্রভুর কথা শুনতে ভালো লাগে। নীলাচলে পুরী ধামে বললেন মিশ্র তুমি বড় ভাগ্যবান। কেন তুমি ভাগ্যবান? তোমার প্রভু কথা শুনবার ইচ্ছা হয়েছে, সেই তো ভাগ্যবান, সেই তো ভাগ্যবান। কৃষ্ণ কথায় রুচি যায়, সেই তো ভাগ্যবান। কৃষ্ণ কথায় রুচি যায়, সেই তো ভাগ্যবান। ঈশ্বর তুমি ভাগ্যবান, ভাগ্যবান, ভাগ্যবান। ঈশ্বর তুমি ভাগ্যবান, ভাগ্যবান, ভাগ্যবান। যার কৃষ্ণ কথায় রুচি, সেই তো 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 ভাগ্যবান। কেউ আমাদের বাঁচাবে না, বাঁচাবে সন্ত ভক্ত সাধু। এই যে এক্সপ্লয়েটিং টেন্ডেন্সি, ফাইটিং টেন্ডেন্সি, যদি আমরা গৌর বৈষ্ণবজনের কাছে, কৃষ্ণ বৈষ্ণবজনের কাছে,
ভাগবতের কাছে বসে যদি ভাগবত শোনার আমাদের সুযোগ ও সৌভাগ্য চেয়ে আমল পরিবর্তন হবে। প্রভুর কথা শোনা, প্রভুর ভক্তজন সঙ্গে সংস্পর্শ ব্যাধি সহজাত হিংস্র প্রবৃত্তি চলে গিয়েছিল। নারদমুনি পর্বতকে বলছেন, পর্বতে চলো, আমার একটি ভক্ত আছে। দূর থেকে মুনিবরের দর্শন পেয়ে তারা স্বস্তির আসছে। পথের পিপিলিকা তাদেরও মানতে কুণ্ঠিত হচ্ছে, বহির্বাস সরিয়ে দিচ্ছে। বললেন, বৈষ্ণব তোমার অন্য কিছু, আর তুমি ঠিকভাবে অন্ন প্রসাদ পাচ্ছ, যারে পাঠাও সেই কি আগে এত পাঠাবেন না, আমাদের দুজনের যেটুকু দরকার। এখন সৎসঙ্গে যে ভাব নিয়ে পরিবর্তন হয়, আজ আমরা শ্রবণ করবো সাধু সঙ্গে হরিকথা শ্রবণে চিত্তের পরিবর্তন। আমরা সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট বস্তু সন্ধান করব। ভক্ত সাধু যে সর্বোত্তম বস্তুকে নিয়ে আছেন, সেই সর্বোত্তম বস্তুর আমরা সন্ধান পাব যদি ভক্ত সাধু সঙ্গে ভাগবতী কথা শোনে। कोई नहीं बचाएगा, बचाएगा संत का हरि कथा, साधु का हरि कथा। We shall hear the teachings of Bhagavad from the same book. Only sadhu hरि कथा can save us from nations, coming death, আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি প্রভুর কথা যা বাঁচিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে, যার পরমাই ছিল মাত্র শান্তি। মরণের ভীতি মানুষের সব থেকে বড় ভীতি চলে গিয়েছিল পরীক্ষিত মহারাজ। আপনি আরো বলুন, আরো বলুন। তৃপ্তি বাধা হয় হরিকথা বাণী শুনিতে শুনিতে হয় নিত্য নূতন হরিকথা পুরাণ নিত্য নবান উপস্থিত হচ্ছেন পরীক্ষিত মহারাজের কাছে। পরমহংসগুলো চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী শ্রীমৎ ভাগবতের দ্বিতীয় অধিবেশনের প্রধান বক্তা, প্রধান শ্রোতা অসংখ্য মহর্ষিগণ পরিগৃহীত সভায় মুমূর্ষু ব্যক্তি যার 7 দিন মাত্র পরমায়ু। হে মুনিবর, আপনি বলুন এই লোকটার এই মুহূর্তে কি করা বলেন? শ্রোতব্য তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্যস্তে ছদাভয়ম। মহারাজ প্রভুর কথা, প্রভুর নামের কথা, রূপের কথা, গুণের কথা, তার বিশিষ্ট পরিকল্পনের কথা, জীবন অন্তর্গুণবান পরিকল্পন, সেই প্রভুর কথা আপনি শুনবেন, আপনার মরণের ভীতি চলে। তো যারা বলে প্রভু কোন আকার
যুবরাজের অরূপ আছে না, অরূপ দেখলেই মনে হয়। বেদান্তে একটা সূত্র আছে, অরূপবৎ। অরূপবৎ মানে অরূপের মতো। প্রভু জড়জাগতিক, আমাদের মতো রক্ত মাংসের হাত পানি। তাই অরূপবৎ মনে হলেও তিনি কিন্তু রূপহীন নন, অনন্ত রূপবান, অনন্ত পরিকরবান। তাই অরূপবৎ, অরূপের মতো মনে হল। তিনি অপ্রাকৃত রূপবান, অপ্রাকৃত গুণবান। অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখিল ধ্যানেতে জানিয়া। প্রভু সব অনন্ত, না অনন্ত ভাব আর গুণ। তার লীলা আনন্দ, তার লীলার শেষে, তার অবতারের অবতরণের শেষে কে যদি ভাবে যে দশাবতার, এর বাইরে আর অবতার হবে না, একেবারে ভুল। তার সবই অনন্ত। জয় দেবস্বামী বিশেষ দশাবতারের উল্লেখ করে বন্দনা করেন। প্রথম প্রভু এট এ টাইম প্রত্যেকে হৃদয় জুড়ে রয়েছে। তাই প্রভু সর্বত্রই আছে। সর্বত্র থাকলেও সর্বত্র প্রকাশিত হবে, প্রকাশিত হবে যোগ্য ভক্তের কাছে। আমাকে প্রভুর ভক্ত হতে হবে। প্রভুর ভক্ত যদি না হই, প্রভু ভক্তই প্রভুর কথা বোঝে, প্রভুর হৃদগত ভাবে চলে। আগত মহাজন শ্রী গুরুপাদ গৌর কৃষ্ণ যখন ব্রজের কথা বলছেন, ব্রজের কথা, মহাপ্রভু দর্শন আমরা দেখি স্তধাম বৃন্দাবন। প্রভু নিত্য ধাম বৃন্দাবন। তোমাকে তো একটা ঘর বাড়ি আশ্রয় করে থাকতে হবে। মহাপ্রভু বললেন, তুমি এমন স্থানকে আশ্রয় করবে যে কখন আর্থিক ভূমিকম্পে বিধ্বস্ত হবে না। প্রভু ধাম সর্বত্র জীবের কর্তব্য শ্রী বৃন্দাবন ভূমি ভক্তবৎসল আমাদের পূর্বগুরু বিদ্যাঙ্গ সাধু শ্রী ভগবান ভক্তবৎসল, তিনি ভক্তবৎসল হয়ে সকলকে আকর্ষণ করে। তাই তার নাম হল কৃষ্ণ। কি যে আকর্ষণ করে, এখানে তো মোবাইল রয়েছে, মোবাইলে দেখে নেয়। প্রভুর মোবাইল ছিল বেনু, শ্যামলী ভবনী ডাকছেন, শ্রীরাম দাম দামোদরদের ডাকছেন, আকর্ষণ করে। সর্বাকর্ষণ কি যে আকর্ষণ করছেন বেনু দ্বারা। তাই প্রভু বিশেষ বেনু ধর, বেনু পর, বেনু আজ প্রাগ বৃন্দাবন প্রভুর প্রাগ গুরুলিঙ্গাদ হচ্ছে, তবে সকলে শুনতে পাই।
আজ ভক্ত প্রাণ জাগাত তারা সূচনাতে বংশীবালা মোহনবাসী ললিত সুর তারা আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এই বাঁশি শুনে বৃন্দাবনে ময়ূর নাচে রে। আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজিও সেই বাঁশি বাজে রে আজিও সেই বাঁশি বাজে আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রাধা ভাবে বিভাবিত গৌরী রাধা ভাবে বিভাবিত